এই সাইকেল চলে, এই আসো আসো। দেখো চলে গেল পালাই, কোথায় চলে যাচ্ছে। এই যে ভয় আছে একটু ওর, এই ভয় আছে, চলে আসো চলে আসো। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডু ইউ লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। আমি ভুলেই গেছিলাম আমার একটা ইউটিউব চ্যানেল আছে। আর এই যে দেখো দুষ্টু করছে দুষ্টুটা, তাই ভাবলাম তোমাদের সঙ্গে এখন থেকে আজকে একটা ব্লগ শুরু করি। আজকের ওয়েদারটাও বেশ শীত শীত ওয়েদার, আর এই ওয়েদারে আমি ভেবেছি একটা ব্লগ করি। তো কী নিয়ে করব, চলো তোমাদের সঙ্গে আজকের দিন শুরু করি। আশা করছি আজকের এই অনেক দিন পর ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। এই দুষ্টু দেখো, ভয় নেই, এই দেখো ওর ভয় নেই, কুকুরে ভয় পাচ্ছে, ওর ভয় নেই, দেখো অবস্থা। আয় দেখো ডাকছে, আয় দেখো। নাই তাই নাই নাই, এ মা যায় না চলে গেছে। এটা কি এটা কি বেলুন? যাবে না রাস্তায়, যাবে না রাস্তায়, যাবে না, আবার চলে যাচ্ছে। যাও ধরে নিয়ে যাবে, যা। চলো ঘরে যাওয়া যাক, কাজে লেগে যাই। চলো ঘরে এসে কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াইটা গরম করে আমি কিছু শুকনো ড্রাই রোস্ট করে নেব কিছু মশলা। আচ্ছা, জিরে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, এটা গরম করে আমি হাতে শিলনোড়ায় বেটে নেব। তোমাদের ইচ্ছা, তোমরা চাইলে মিক্সিতে করতে পারো, কোয়ান্টিটি বুঝে। আমার অল্প কোয়ান্টিটি, তো ভাবলাম আমি, আর হাতের পেস্ট করা মশলার একটা আলাদা স্বাদ, সেটা আমরা সবাই জানি। হাতে পেস্ট একটু তার টেস্ট হয় বেশি। তো সেই সঙ্গে আমি ওর সঙ্গে একটু আদা পেস্ট করে নেব। আর এই শীতের আমেজে আমরা বাঙালিরা সবাই পছন্দ করি নতুন আলুর দম। আমার মনে হয় প্রত্যেকটা বাঙালিই পছন্দ করে, সেম আমরাও পছন্দ করি। তো এই মশলা বাটা দেখে তোমরা এখনও বুঝতে পারছো না তো আমি কি করব? হ্যাঁ, আমি আলুর দম রান্না করব। তো মশলা বাটা হয়ে গেছে, চলো আমি আলুটা ভেজে নিই। আলুগুলো না আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম, এখন ভালো করে ভেজে নেব। তোমরাও সুন্দর করে ভেজে নেবে। আর সেই সঙ্গে দিয়ে দেবো একটু লবণ। লবণ দিয়ে ভালো করে ভেজে নেবে, তাহলে কী হবে বলো তো, আলুটা না কড়াইতে লেগে যাবে না একটু লবণ দিলে পরে। আর এমনি ভাজতে গেলে আলুটা কিছুটা লেগে যায়, যেহেতু সিদ্ধ করা আলু। আর এই যে আমার আলুটা ভাজা হয়ে গেছে, এখন আমি ওই ভাজা তেলের মধ্যে আর একটু সর্ষের তেল মিশিয়ে সঙ্গে দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন, আর সেই সাথে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেই মশলাটা ভালো করে কষিয়ে নেব। আর তার মধ্যে দিয়ে দেবো একটু লবণ, একটু হলুদ। তারপরে ভালো করে কষিয়ে এবার এটাকে এর মধ্যে ঢেলে দেবো আমি আলুটা। ও হ্যাঁ, সেই মাঝে আমি একটু মটরশুঁটি রেখেছিলাম, তো মটরশুঁটিটাও একটু দিয়ে দিই, আলুর দমটা আরও টেস্ট এবং আরও লোভনীয় হয়ে উঠবে। তোমার মশলা ভালো করে ভাজা হয়ে গেছে, এখন একটু আলু দিয়ে কষিয়ে নিয়ে জল ঢেলে দেবো, ব্যাস রান্না হয়ে গেল। আমরা সবাই ভাবি আলুর দম রান্না করতে ভীষণ ঝামেলা, কিন্তু এই প্রসেসে রান্না করতে কোনো ঝামেলা নেই। আমার তো কোনো ঝামেলাই লাগে না, এর থেকে অন্য কিছু রান্না করতে আর বেশি ঝামেলা মনে হয়। আর দেখো আলুর দমের কালারটা একদম খাসা আসছে, হ্যাঁ সত্যি দারুণ। এবার দিয়ে একটু লবণ, পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে, ব্যাস, যেহেতু আলুটা সিদ্ধ করাই আছে, বেশি একটা জাল লাগবে না। আর নামানোর আগে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম, ব্যাস হয়ে গেছে। চলো এবার নামিয়ে নিই। ও হ্যাঁ, আর একটু গরম মশলা দিয়ে দেবো, আসলে ভুলেই যাচ্ছি। আর এই যে দেখো কি কালার। আর এই বসে গেছি মটরশুঁটি ছাড়াতে। হ্যাঁ, এই শীতের মরশুম, শীত 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 মৌসুমে আর এত সুন্দর মটরশুঁটি। এখন যদি একটু আমরা কড়াইশুঁটির কচুরি না খাই, সেটা আমাদের কড়াইশুঁটির কচুরি রাগ করবে না আমাদের উপরে? তো তাই জন্য আলুর দমের সঙ্গে আজকে বানিয়ে নেব
কড়াইশুঁটির কচুরি। আর এটা না ওর বাবা জানে না, একটু সারপ্রাইজ দেবো। আর এই যে আমি বসে গেছি আর সেই সঙ্গে চলে এসছে আমার পুকলুটা, পাকু বুড়িটা এখন মটরশুঁটি খেতে বসে গেছে। হ্যাঁ, ও না বড় হয়ে গেছে। হ্যাঁ, এই বলছিলাম যে তো আমি ভুলেই গেছি আমার একটা ইউটিউব চ্যানেল আছে, তাই তোমরা আমার পাকু বুড়িটাকেও দেখতে পাও না। ও না এখন অনেক বড় হয়ে গেছে, অনেক কথা শিখে গেছে। তো এখন থেকে চেষ্টা করব তোমাদের কাছে ওকে একটু হালকা হালকা করে দুষ্টুমি শেয়ার করার। আর এই যে দেখো ওই খোলাগুলো ওর মধ্যে দিয়ে বসবে। তো চলো আর গল্প না করে এখন আমি এটা মিক্সিতে দিয়ে পেস্ট করে নেবো, যেহেতু কড়াইশুঁটির কচুরি বানাবো। আদা দিয়ে আমি লঙ্কাটা দিইনি, যেহেতু আমার পাকু বুড়িকেও একটা খাওয়াবো, তাই লঙ্কা স্কিপ করে গেছি। তোমরা একটু লঙ্কা দেবে, টেস্ট হবে। তো চলো পেস্ট করে নিই। এখন একটু সাদা তেল দিয়ে একটু কালো জিরে দিয়েছি, দিয়ে ভালো করে পেস্টটাকে কষিয়ে নিলাম, একটু ড্রাই করে নিয়েছি। দেখো ঠিক এভাবে ড্রাই করে নেবে। এবার চলো এটাকে আমরা ভেজে নেব। পুরটাকে কিভাবে দেবে বলো তো? লিচিটাকে একটু ডিপ করে নিয়ে পুরটাকে ওর মধ্যে দিয়ে আস্তে আস্তে করে প্রেস করবে, খুব আস্তে আস্তে করে, যাতে পুরটা সাইড দিয়ে বেরিয়ে না যায়। আর ঠিক খুব একটা প্রেশার দেবে না, একটু তেল মাখিয়ে আস্তে করে বেলবে। হ্যাঁ, আমি জানি এটা অনেকেরই প্রবলেম হয় কি পুরটা বেরিয়ে যায় কিনা। প্রেশার দেবে না, তাহলে পুরটা বেরোবে না। এই যে দেখো খুব আস্তে আস্তে করে এটাকে বেলে নিয়েছি। আর দেখো কি দারুণ হয়েছে একদম কড়াইশুঁটির কচুরি। যদিও আমার একটু পুরটা কম হয়ে গেছে, আর একটু করে পুর দিলে আরও টেস্ট হতো। যেহেতু আমার কম ছিল মটরশুঁটি, তাই আমি পুরটা কম দিয়েছি। আর এই যে দেখো খুব সুন্দর হয়েছিল খেতে। তারপরে নেক্সট আরেকটা তোমাদের দেখালাম। আর এইভাবে করেই ভেজে নেবে। একদম গরম গরম কড়াইশুঁটির কচুরি আর আলুর দম প্রত্যেকটা বাঙালির স্বাদে গন্ধে অতুলনীয় এবং লোভনীয়। আই হোপ সবাই পছন্দ করবে। আর আমার মতো যারা আছো যে না কিভাবে বানাবো জানি না, তো তাদের জন্য একটু হেল্প করলাম। তোমরা সবাই দেখে নিও প্লিজ। আর আমাকে না ভুলে যেও না বন্ধুরা। আমি না এটা বারবার তোমাদেরকে বলি যে আমাকে ভুলে যেও না, বাট আমি নিজেই ভুলে যাই মনে হয়, এটাই আমার মনে হয়। কি করব বলো, শীতের দিন তো অনেকটা ছোট, কম সময়, তারপরে বেবিটা আছে, এই সামলে টামলে হয়ে উঠছে না। তো চলো এখন ওর বাবাকে প্লেট সাজিয়ে দিয়ে দিই, গরম গরম খেয়ে নিক। আর সেই সঙ্গে আমিও যদিও খেয়ে নেবো, পাকুটাকেও দিয়ে দেবো। তো চলো এই যে ওর বাবার প্লেটটা সাজিয়ে নিচ্ছি, আর এটা সার্ভ করবো, এটা আমার। চলো তোমাদের যদি লোভ হয় তোমরাও বানিয়ে খেয়ে নিও এইভাবে। আর এখন আমরা খেয়ে নিই, দেখতে থাকো। তুমি খাচ্ছ? ভালো হয়েছে? আরো খাবে? আর খাবে বাবা? ও বাবা খাবে? তাই দাও বাবাকে খাইয়ে দাও। ও এখন উঠবে রে বাবারে খাওয়াতে। চলে গেল আনতে। ভালো হয়েছে? ভালো হয়েছে। প্লেট ফাঁকা, এখনকার মতো টাটা। নিয়ে চলে আইছে, এই যে সত্যি সত্যি নিয়ে চলে আইছে একটা। এই যে বাবাকে দেবা? বাবা তো খায় না, নিজেই খাওয়া শুরু করে দেয়। লাস্ট বসে গেছে গাবলা নিয়ে। বাবাকু টাটা করে দাও। টাটা বলো, সবাই ভালো আছো? সবাই ভালো আছে বলো, টাটা। আবার দেখা হবে। এই যে বলো আবার দেখা হবে, টাটা। আমরা খেয়ে নিই, আর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। থ্যাংক ইউ।